আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আরো একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি হচ্ছে আমাদের অফিস ছুটি থাকার কারণে আমি চলে আসলাম পতেঙ্গার খেজুরতলা রোড থেকে সমুদ্র সৈকতে। যে জায়গাটি হোসেন আহমেদ পাড়া আর নিকটবর্তী, এবং এই জায়গাটা হচ্ছে খোয়াইশ খিজির মসজিদ থেকে একটু উত্তর দিকে। এখানে দেখতে পাচ্ছেন একটি জাহাজ। এই জাহাজটি জি আসলে জাহাজ নয়, এটি হচ্ছে আহ, এই লঞ্চ স্টিমারে ওঠার জন্য যে একটা কি বলে আমার ঠিক মনেও পড়ছে না এই মুহূর্তে, টার্মিনাল। সেই টার্মিনাল, এবং এই জায়গাতে একটা ছোট ফাইবারের একটি বোট আছে যেটি ভাসমান। এবং এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ছোট ছোট অনেক বোট, এগুলো আসলে ইঞ্জিন চালিত। এখন এই মুহূর্তে জোয়ার শুরু হওয়ার মুহূর্তে এখন মোটামুটি একটা বিশ্রামে রয়েছে জেলেরা। এখানকার যে জেলেরা রয়েছে তারা এখানে এসে একটু বিশ্রাম করছে, এবং কেউ কেউ আবার জাল গুলো সারছে। হুম, সাগরে জাল ফেলার পরে অনেক ময়লার ময়লার কারণে আহ, বিভিন্ন কারণে জাল ছিঁড়ে যায়। সেই ছেঁড়া জালগুলো সারছে, এবং এখানে এটা বা তারা বিশ্রাম নিচ্ছে। কিছুক্ষণ পরেই এই যখন সাগর ভরে যাবে, জোয়ার শেষ হয়ে আসবে আসবে এরকম একটা সময় তারা পৌঁছে যাবে একবারে গভীর সমুদ্রে, এবং সেইখানে জাল ফেলে মাছ শিকার করে আবার কিছুক্ষণের মধ্যে ঘাটে ফিরে আসবে। আবার 2-3 ঘন্টা পরে আবার আহ, ঘাটে ফিরে আসবে। জাল ফেলার 2-3 ঘন্টা পর হয়তো আবার ঘাটে ফিরে আসবে। আহ, মাছ শিকার করার পরে সেই মাছ বিক্রি করবে, এবং তাদের যে সংসারের চাকা সেটা ঘুরবে। কিছু নিজেদের পরিবারকে নিয়েই তারা আসলে ব্যস্ত থাকেন, এবং নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন এই কঠিন একটা মুহূর্ত, যে সময়টাতে সাগর উত্তাল থাকে, এবং এই উত্তাল তরঙ্গের মাঝে জেলেরা খুব আনন্দের সাথে মাছ শিকার করে, এবং তাদের স্বল্প চাহিদা, এই জীবনের ঝুঁকি নেই শুধুমাত্র একমাত্র পরিবারের জন্য, এবং সেই পরিবারগুলো ভালো রাখার জন্য, নিজেরা একটু ভালো থাকার জন্য, দুমুঠো ভাত বা আহারের জন্য তারা ছুটে যায় গভীর সমুদ্রে। জীবনের মায়া তাদের নেই বললেই চলে। আহ, আহ, কর্মের কিন্তু আসলে অনেকেই অনেক কর্ম খুঁজে নিতে পারে। এই যে জেলেরা মাছ শিকার করছে, এবং এই সামুদ্রিক মাছ যে আমাদের দৈনন্দিন জীবনে কত পুষ্টি সম্পন্ন একটি খাদ্য, আমাদের খাদ্য তালিকায় এগুলো থাকা দরকার। সারা দেশে এই সমুদ্রের জেলেরা মাছ ধরে আমাদের এই যে আহ, পুষ্টিকর খাদ্যের একটি চাহিদা পূরণ করে থাকেন। তাদের এই জায়গাতে সমাজসেবার কোনো অংশেই কিন্তু তারা পিছিয়ে নেই। আমরা যাদেরকে জেলে বা ছোট খাটো আহ, এই হিসাবে যাদেরকে গণ্য করি, আমরা যাদেরকে অসম্মান করি, তারা হয়তো সমাজের বিশাল একটা জায়গায় অবদান রাখছে, যেখান থেকে তারা মাছ শিকার করে আনছেন। এবং আমি বলবো এই যে সাগরে আছড়ে পড়া ঢেউ, এই ঢেউগুলো দেখতে আমার খুব ভালো লাগে। সেই কারণে আমি ছুটে আসি সাগর তীরে, এবং এইগুলো ঢেউগুলো ছুঁয়ে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, এবং আমার এগুলো দেখতে ভালো লাগে। তবে আমরা কথা বলতে চেষ্টা করেছি কয়েকজন জেলের সাথে, কিন্তু ওনারা অনেকেই কথা বলতে অপারগ। সেই কারণে আমরা কথা বলিনি, বলা হয়নি। এখানে দু একজন জেলে আছেন যারা কথা বলবে, তবে সেখানে আমরা এইখানে একজন দেখছিলাম, আমরা কথা বলতে চেয়েছিলাম, তো উনি অপারগ ছিলেন। সেই কারণে আহ, আমরা এই জেলেদের বোট পর্যন্ত আমরা যেতে পারি, কারণ এখানে অনেক পানি, এবং সেই পানি পার করে তারপর তাদের এখানে যেতে হবে। আমরা যেতে পারিনি, তো সব সময় স্বল্পতা, এবং বৃষ্টির আসার একটা মুহূর্ত। আপনারা আকাশের যে একটা আহ, অবস্থা দেখতে পাচ্ছেন, যে বৃষ্টি আমাদের সাথে এরকম কোনো
কোনো জিনিস নেই যেখান থেকে আমরা বৃষ্টি ভেজা থেকে রেহাই পাবো। সেই কারণে আমরা বেশি দূরে যেতে ভিডিও করতে পারি না এবং অনেক দূর থেকে এই ভিডিওটি করা। এটা মোবাইল ফোনে ধারণ করা। সুতরাং যারা আপনারা ঘুরতে আসতে চাচ্ছেন, আপনারা এই সাগর পাড়ে ঘুরতে আসলে এই সাগর দেখলে কিছুক্ষণ সাগর দেখবেন। সাগরের এখানে আসলে অন্তত একটা নিঃশ্বাস নিতে পারবেন। ভালো একটা সময় কাটবে। এই যে তুফানগুলো কত সুন্দর। আ একটার পরে একটা আসছে পড়ে নদীর তীরে ঢেউ। সবার জন্য শুভকামনা প্রিয় দর্শক। সবাই ভালো থাকবেন। আমি মূলত কৃষিচিত্র নিয়ে ভিডিও বানাই। কৃষিচিত্র মাঠে পানি থাকার কারণে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা মাঠে কাজ করতে পারছি না, কৃষকদের সাথে কথা বলছি না। সেই পর্যন্ত আমরা এই জেলেদের যে ভিডিও সাগরের অপরূপ সৌন্দর্য আ আ এইগুলো তুলে ধরছি আপনাদের সামনে। আপনার এই ভিডিওগুলো কয়েকদিন দেখতে থাকুন। তারপর আমরা আবার কৃষিচিত্র ভিডিও নিয়ে আসবো। কৃষকদের সাথে কথা বলবো। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।